चोरी नहीं कर सकता। হোয়াইট কালার ফ্রকটা তো আমার ভীষণ ভালো লেগেছিল। লাঞ্চ ব্রেক তো আমি খাতে চলে করতে হবে সেজন্য তারপরে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো আমার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এতটা তাড়াহুড়োতে ছিলাম না, কোনো কিছু আর ব্লগ করতে পারিনি। তো এখন কিন্তু চলে এসেছি সোনারতরীতে, এখানেই আমাদের আজকে কনফারেন্সটা হবে। তো আমরা তো এখন এখানে বসে আছি, প্রোগ্রাম এখনো স্টার্ট হয়নি। আমি স্বাগতাদি, সুজাতাদি তো ওয়েট করছি প্রোগ্রাম স্টার্ট হওয়ার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা তো সবাই একসাথেই বসা ছিলাম, এখানে কফি তারপর কেক বিস্কিট এই সমস্ত কিছু দিয়ে গেছিল। আর এখানে সবাই একসাথে বসেছিলাম। আর তারপর কিন্তু পেডার একটা পেন্সিল দিয়ে, যার পেন্সিলটা কিন্তু অনেক বছর পর পেলাম হাতে, কারণ লাস্ট করে পেন্সিল দিয়ে লিখেছিলাম নিজেরও মনে নেই। चोरी नहीं कर सकता। जहाँ लोग वर्चुअल वर्ल्ड में साथ खेल सकते हैं, काम कर सकते हैं, बातचीत कर सकते हैं, और इसके लिए चाहिए एक बहुत बड़ा एक सेशन है, बहुत इंपॉर्टेंट सेशन है, इसलिए थोड़ा वक्त लगा है, उसके लिए हम बहुत खेद है। आई होप सो आप बोर फील नहीं कर रहे होंगे। त्रिपुरा से कितने लोग हैं? जोरदार तालियां होना चाहिए असम से। मणिपुर से कितने लोग हैं? मणिपुर से वाह, ग्रेट, जोरदार तालियां होना चाहिए। Definitely. Are you excited? Yes. Are you really excited? Yes. Okay. आगे तक एक जोश बरकरार जोरदार म्यूजिक के साथ কিছুটা প্রোগ্রাম তো হয়ে গেছে, আর যেহেতু দুপুর হয়ে গেছে, প্রায় 2টো মতো বেজে গেছে, তো সে কারণে এখন লাঞ্চটা করে নিতে হবে। তো সবাই লাঞ্চটা করে নিচ্ছিল, আর এখন ছিল লাঞ্চ ব্রেক। তো আমিও লাঞ্চটা করে নেই। আমি যখন লাঞ্চটা করতে যাই না, মানে খাবারটা নিতে যাই, তখন কিন্তু আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল, বাট তোমাদের জন্য তো আমাকে ব্লগটা করতে হবে, সেজন্য ভিডিও করছিলাম। কারণ এক হাতে ছিল মোবাইল আর এক হাতে ছিল প্লেট, তো কেউ তো ছিল না যে ভিডিওটা করে দেবে, তো সে কারণে কিন্তু আমাকে নিজের হাতেই করতে হচ্ছিল। তো প্রথমে প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে ভাত, ডাল, ভাজা, আমার যা যা ভালো লাগে সেগুলো সমস্ত কিছু এক এক করে নিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু লাস্টে দেখো আমি কয়টা গোলাপ জামুন নিয়েছি, কারণ আমি একটু মিষ্টি প্রেমী ভাই। আমি যেখানে যাই আমার লজ্জা টজ্জা থাকে না, আমি যতগুলো মিষ্টি পারি আমি প্লেটে নিয়ে নিই আর খেয়েও ফেলি, কারণ আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে।
আমি আর স্বাগতাদি বসে বসে খাচ্ছিলাম, আর আজকের বেশিরভাগ খাবারই কিন্তু ছিল ভেজের মধ্যে। তার মধ্যে আমার যেগুলো ভালো লেগেছিল সেগুলো আমি আমার প্লেটে নিয়ে নিলাম, আর এদিকে কিন্তু ক্যামেরার সামনে বসে আমরা দুজন খাচ্ছিলাম। তার মধ্যে কিন্তু দিদিদের সাথে কিছু সেলফিও নিয়ে নিলাম, কারণ আমরা আগে খেয়ে নিচ্ছিলাম, তারপর দিদিরা সবাই খায়। আর অ্যাকচুয়ালি স্বাগতাদিও আজকে চলে যাবে আবার কৈলাসহরে, তো সে কারণে একটু তাড়াও ছিল, আর আমারও অনেকটা খিদে লেগেছিল, তো আমি আমার খাবারটা নিয়ে নিলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা খাবার দাবারটা কমপ্লিট করে নিই। এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু বাইরে বেরোই, কারণ আমার এতটা সময় বসে বসে না মানে দেখতে দেখতে আমার ভালো লাগছিল না, তো ভাবলাম একটু হেঁটে আসি। আর সত্যি বলতে না একদম টায়ার্ড লাগছিল আর ঘুমও আসছিল, তো এখন আবার চলে যাই, কারণ হচ্ছে দিদিরা খাচ্ছে। সবার আগে পরে গেছে গিয়ে একদম এক থালা আনছে, একদম খাবারের সাথে একটু খেলেও খাবো, বেশি খেলেও খাবো। নামটা করি একদম একদম बस बेटा बहुत बढ़िया। যাচ্ছি আমরা কিছু ফটো ভিডিও তো নিতে, হ্যাঁ কিছু তো নিতেই হবে তাই না, তো তার জন্য নিচে যাচ্ছি কিছু ফটো, তারপর রিলস বানিয়ে নেই। সবাই পূর্বাকে সাপোর্ট করবে, ঠিক আছে? ও আমার ছোট বোন, পূর্বা চ্যানেলকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকন দাবিয়ে দেবে যাতে সব নোটিফিকেশন আসে। এখন আবার চলে যাচ্ছি, আমার আরো কয়েকটা রিস্ক করার ইচ্ছে ছিল, কিন্তু দিয়ে আমাকে বকে নিয়ে এসেছে, চল চল শুরু হয়ে যায়, শুরু হয়ে গেলে হবে তো তার জন্য। চলো কিছু শুরু হয়। प्रेमजीत सर, प्लीज वेलकम सर। एंड उनका अर्धांगिनी। उसके बाद मैं बुलाना चाहूंगा कनाई देव वर्मा फ्रॉम त्रिपुरा। मैं सर को আমাদের কনফারেন্স শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যার সময় খেয়ে নিচ্ছিলাম কফি আর তার সাথে স্যান্ডউইচ বিস্কিট ছিল, বাট আমি এখন আর নেইনি, পরে গিয়ে নেই আবার। এখানে তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি, করে কিন্তু একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বাই বাই, শেষ প্রোগ্রাম, এখন চলে যাচ্ছি।
তো বেরিয়ে কিন্তু আমি চলে গেছিলাম একটু ম্যাক্সে, কারণ ম্যাক্সে গিয়ে দেখছিলাম যে সামার কালেকশন কি কি এসছে, আমার একটু টপ ড্রেস এইসব কিছু নিতে হবে, তো সেটা দেখার জন্যই গেছিলাম। গিয়ে কিন্তু এই হোয়াইট কালার টপটা খুব ভালো লাগলো, বাট এই হোয়াইট কালার টপটা আমি নেইনি, কারণ আমার হোয়াইট কালার ড্রেস প্রচুর হয়ে গেছে। জানি না কেন এখন আমার এই হোয়াইট কালার ড্রেসগুলো বেশি ভালো লাগে। তারপর কিন্তু নিচের ফ্লোরে চলে গেলাম, গিয়ে কিন্তু আমি এখানে দেখলাম আরেকটা ফ্রক। সত্যি আমার কেন যে এখন এত হোয়াইট কালার ভালো লাগে আমি নিজেই বুঝতে পারি না। আর এই হোয়াইট কালার ফ্রকটা তো আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু অনেকটা মনকে বুঝিয়ে টুঝিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। এই হোয়াইট কালার ফ্রকটা তারপরে কিন্তু আর নেইনি, আমি ভাবলাম যদি অন্য কিছু কালার থাকতো তাহলে নিতাম। তারপরে চলে আসি একটু দোকানে, এসে কিন্তু আমি এখান থেকে একটা শাড়ি নিয়ে নিই, কারণ কালকে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে তো ওখানে গিফট করতে হবে সেজন্য। তারপরে চলে যাই এই দোকানটাতে। এখান থেকে এসে কিন্তু আমি বাড়ির জন্য কয়েকটা টপ নেই, আর সত্যি বলতে টপের কালেকশন কিন্তু অনেক ভালো ভালো ছিল, তবে আমার যেগুলো দরকার সেগুলোই নিলাম। কি কি নিয়েছি বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। রাতে ডিনারটাও করে নিয়েছি, আজকে সারাদিন ধরে তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি, মানে সারাদিন ধরে প্রোগ্রাম থেকে এসে। তো এখানেও বোন বাসন টাসন ধুয়ে নিচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা আছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।